তো আমার সামনে যে বস্তুটা আছে এটার নাম হচ্ছে দ্য অ্যান্টাই প্ল্যানার। দ্য অ্যান্টাই প্ল্যানার এর নিচে যে সাবটাইটেলটা আছে এটার মধ্যে লেখা আছে হাউ টু গেট শিট ডান ওয়েন ইউ ডোন্ট ফিল লাইক ইট। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা প্ল্যানার অথবা জার্নাল বলতে পারি, অথবা ডায়েরি, যারা বুঝে না জার্নাল কি অথবা প্ল্যানার কি। সো ডায়েরি হচ্ছে, এটার মধ্যে আমি বিভিন্ন জিনিস লিখে রাখতে পারি, বাট ইটস আ ভেরি কুল গাইডেড ডায়েরি অ্যান্ড ইট ওয়াজ মেড ফর পিপল হু হ্যাভ এডিএইচডি, অর্থাৎ যাদের অনেকগুলো কাজ জাগল করতে হয় অ্যান্ড যাদের এই প্রবলেমটা আছে। সো ইফ ইউ ওপেন ইট ইউ ক্যান সি যে আমি একটু দেখাই ভিতরে কি কি আছে। সো ইউ সি ইটস বিউটিফুল অ্যান্ড অনেক রং চং দিয়ে জিনিসটা করা। আর এটার স্ট্রাকচারটা খুবই সুন্দর। স্ট্রাকচারটা করা হয়েছে যে চারটা প্রাইমারি ইমোশন দিয়ে। সো আমি যদি স্টাক ফিল করি অ্যান্ড দিস ইজ দ্য প্লেস ওয়ার আই উড গো। স্টাক ফিল করা মানে হচ্ছে আই এম ফিলিং অ্যাভয়েডেন্ট, ইনডিসাইসিভ অ্যান্ড পারফেকশনিস্ট। সো দ্যাটস রিয়েলি গুড। আমি যদি এটা ওপেন করি দেন আমাকে বলা হবে যে ওকে হাউ আর ইউ ফিলিং, আমার ফিলিংটা ভালো মতো আরও কংক্রিট করা, জাজ করা। এখানে প্রত্যেকটা জিনিসকে ভাগ করা আছে, যেমন পারফেকশনিস্ট, ডিস্ট্রাক্টেড। সো অ্যাকচুয়ালি আমি স্টাকের কোন ক্যাটাগরিতে আছি। দেন পুরো বিষয়টাকে আরও সুন্দর করে বলা হয়েছে যে আচ্ছা কি ইমোশনটা কি সেটা ভালো মতো বোঝার জন্য, দেন আসলে কেন আমার জন্য কাজ করা ডিফিকাল্ট সেটা, অ্যান্ড দেন আস্তে আস্তে কিভাবে আমি আসলে স্টাক থেকে বের হয়ে কাজ করতে পারবো সেই জিনিসটা সুন্দর করে বলা আছে। যেমন ধরা যায় এখানে এখানে এই ছবিটাতে দেখা যাচ্ছে যে ও বড় একটা কিছু, অনেক বড় একটা কাজ, প্রথম স্টেপটা অনেক বড় লাগে, বাট যদি আমি ছোট ছোট ভাগ করে নিই তাহলে অনেক মানে সহজ লাগবে। তারপরে মিউজিক চ্যালেঞ্জ আছে। তো এর পরের ইমোশনটা হচ্ছে ওভারওয়েলমড, হুইচ ইজ ভেরি নাইস। অ্যান্ড দেন পরেরটা হচ্ছে আনমোটিভেটেড। দেন এর পরেরটা হচ্ছে ডিসঅর্গানাইজড। অ্যান্ড দেন আসে হচ্ছে ডিসকারেজ। তো এই চারটা ইমোশন দিয়ে খুব সুন্দর করে প্ল্যানারটা সাজানো, নানান ধরনের টিপস অ্যান্ড গেমস অ্যান্ড এভরিথিং আছে। সো এটা অরিজিনাল কপি না, অরিজিনাল কপিটার দাম হচ্ছে প্রায় 6,000 টাকা। সো আই গট আ কপি। তো এটা 1,500 টাকার মতো নিয়েছে। সো আই আই আজকে সকাল যেটা আসছেন আই এম রিয়েলি ইন লাভ উইথ দিস। আমার মাঝে মধ্যে মনে হচ্ছে যে মধ্যে আমার লিখতেও কষ্ট লাগে, বাট আই উইল মেক ইউজ অফ ইট অ্যান্ড লেট মি নো ইফ ইউ গাইজ লাইক ইট অর নট, অ্যান্ড শুড আই মেক আ ফুল ভিডিও অন ইট, প্রত্যেকটা পেজে আমি কি কি শিখলাম সেটা নিয়ে।